Hello and welcome back to my channel. My name is Raju Mukherjee and you are visiting my channel Gain Knowledge. তো আজকে আমরা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি টপিক। আজকে আমরা মাধ্যমিক ইংলিশ পেপারটাকে একটু ডিসকাশন করবো, ঠিক আছে? ফার্স্ট লাস্ট যতটা পারা যায় আজকে টাইম দিয়ে উঠেছে ইংলিশ পেপারটাকে ডিসকাশন করা যায়। যদিও আমি ভেবেছিলাম আপনার পরীক্ষার পর একদিন তোমাদের সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাক, তারপরে ভেবেছিলাম যে একটা ভিডিও দেবো, কারণ এখন নেক্সট পরীক্ষা তোমার কী আছে সেটা নিয়ে তোমার ভাবা উচিত। এখন ধরো যেটা হয়ে গেছে প্রিভিয়াস সেটা ভেবে আর কোনো উপায় নেই। বাট ঠিক আছে, তোমরা চাইছো, অনেকে কল করছো, অনেকে SMS করছো, ঠিক আছে, আমি ভিডিওটা চলো চালু করি। তো আজকে দেখো এই ভিডিওটা করতে আমাকে একটা কিন্তু ডায়েরি বা পেনের হেল্প নিতে হয়েছে, উপায় নেই, কিছু কোশ্চেন লিখতে হয়েছে, ঠিক আছে, রেডি করতে হয়েছে, নয়তো ভিডিওটা টাইম লেগে যেত। তো ফার্স্ট দেখো এখানে যেটা কোশ্চেন ইজি ছিল, কোশ্চেন খুব টাফ এমনটা নয়, একটা জাস্ট রাইটিং একটু ঘুরিয়ে দিয়েছিল। আর তোমাদের যেটা সিনের আমাদের পোয়েমটা ছিল, কবিতাটা, সেই কবিতাটা জাস্ট সি ফেভারটা পড়ে গেছিল, ঠিক আছে। সি ফেভার পড়বে না এমনটা বলা হয় নাই, সি ফেভার পড়বে একটা চান্স ছিল, কিন্তু স্নেলটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, পরীক্ষা ওভারঅল যতটা খবর পেয়েছি পরীক্ষা সবারই ভালোই হয়েছে। আজকে চলো কিছু আনসারগুলো আমরা একবার গো থ্রু করে নিই, তোমরাও মিলিয়ে নিও, বেশি সময় নয়, জাস্ট কয়েকটা মিনিট। তো দেখো ফার্স্ট সিন থেকে কোথার থেকে কোশ্চেন এসেছিলো, সিন থেকে এসেছিলো ক্যাট থেকে, ঠিক আছে, সিন থেকে না সরি, সিনটা এসেছিলো ক্যাট থেকে। তো ক্যাট কার লেখা, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, তারপর চারটে অপশান আছে। আমি যতটা পারি একটু ইজিলি কুইকলিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি ভিডিওটা, একটু ভালো করে শুনবে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, এটা ছিল তোমাদের ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর MCQ। এখানের আনসার হচ্ছে তোমার গেস্ট অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। 4 নম্বর অপশানটা হবে, আনসারটা মিলিয়ে নাও। প্রথম কোশ্চেনটা আমি কোশ্চেনটা দিয়ে দেবো, যদি কারোর কোশ্চেনটা PDF লাগে আমি এই চ্যানেলের ডেসক্রিপশানে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি PDFটা সেন্ড করে দেবো, ঠিক আছে। তো যেটা বলছিলাম, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য ড্যাশ, তাহলে এখানে ড্যাশে কী হবে, 4 নম্বর অপশান কী আছে, গেস্ট অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আনসার কী বললাম, গেস্ট অফ দ্য ফ্যামিলি। সেকেন্ড কোশ্চেন আছে দেখো, এ টি টাইম, ঠিক আছে, ক্যাট থেকে কোশ্চেন, এ টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, কী হবে, দ্য টিটা, এ টি টাইম, বলো তোমরা আনসার বলো কী হবে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন আনসার হবে অপশান নাম্বার 3, দ্য গেট হিজ শেয়ার অফ ফুড, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, গেট হিজ শেয়ার অফ ফুড। এ টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, 3 নম্বর অপশানটা হবে গেট হিজ শেয়ার অফ ফুড। তারপরে আনসার চলে আসবো আমরা অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি আছে, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টিড অফ ড্যাশ। তো সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য, এটা কী হবে আনসার, অপশান নাম্বার এটাতে হবে তোমাদের সি এর 1, এটাতে তোমার অফারিং ফুড এরকম কিছু একটা আছে এখানে, অফারিং ফুড, 1 নম্বর অপশানে আনসার হবে অফারিং ফুড। তাহলে সি এর আনসার কোনটা হলো, সামটাইমস দ্য গেস্টের আনসার হচ্ছে অফারিং ফুড। তারপরে চলে আসো ডি, দিয়েছে দ্য পোরিং, কি দিয়েছে, দ্য পোরিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ড্যাশ। তো সেই ক্ষেত্রে আনসার হবে এখানে ডি এর, তুমি করতে পারো মেম্বার অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। পোরিং ক্যাট, দেখো এখানে বাংলা এক্সপ্লেনেশন এত কিছু হাবি যাবি আমি বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক লং ভিডিও হয়ে যাবে, 30-40 মিনিট হয়ে যাবে পুরোটা এক্সপ্লেন করতে, আমি জাস্ট আনসারগুলো শর্ট আউট করে দিচ্ছি, কারণ পাস্ট ইজ পাস্ট, যেটা বলছিলাম। তো দ্য পোরিং বা দ্য ফারিং দেখো ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য, এটা তুমি আনসার করেছো ডি, এটার হবে মেম্বার অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, এটার অপশান হবে মেম্বার অফ দ্য ফ্যামিলি। 2 নম্বর গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এটা আছে 3 নম্বর অপশান, ঠিক আছে, এখানে হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, ডি এর অপশান নাম্বার 2 মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। নেক্সট চলে এসো ই, ডি এর পরে আমরা পাচ্ছি ই, বলেছে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভ্যারি মাচ ড্যাশ, টু বি ভ্যারি মাচ ড্যাশ কী হবে, ভ্যারি মাচ, অপশান ই, অপশান 2 এর অপশানটা হবে এখানে অ্যামিউজড হবে, ঠিক আছে। দেখো ক্যামেরার দিকে তাকানো পসিবল নয়, কারণ আমাকে পিডিএফটা দেখতে হচ্ছে, না দেখলে কোশ্চেনটা মুখস্থ নয়, কোশ্চেনটা এখানে এতটা কোশ্চেন লেখা পসিবল নয়, একটু তোমরা মেনটেন করার চেষ্টা করো। নেক্সট দেখো, এরপরে আসছি আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বিয়ের দাগের 1, দ্য গেস্ট উইসেস টু ড্যাশ। তো দ্য গেস্ট উইসেস টু, ওই যে ফার্স্টের মধ্যে তুমি পাবে যে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, ওই যে অপশানটা প্যারাটা তুমি যাও, সেখানে তোমার পরিষ্কারলি এই লাইনটার মধ্যে লেখা আছে যে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এটা হলো তোমার বিয়ের 1 নম্বরের উত্তর। নেক্সট বিয়ের 2, পুটিং আপ হিজ ক্ল,
দ্যাট ক্যাট, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট কী হয়েছিল? 2 নম্বর সেম লাইনটা দেখো উপরে তুমি খোঁজার চেষ্টা করেছিল, ওই উপরে লাইনটা আছে কি আছে কিছু কোয়াইটলি থেকে তুমি লিখবে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। বুঝতে পারছি, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এটা হলো তোমার 2 এর আনসার, বিয়ের দাগে 2। এরপরে আমরা আসছি বিয়ের দাগে 3, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু, এটা তুমি চলে যাও, এটা হবে ইট হিজ ফুড সেফলি, কি হবে? ইট ইজ ফুড সেফলি, ঠিক আছে। তারপরে বিয়ের পরে তুমি 3 নম্বরে চলে এসো, 3 নম্বরে বিয়ের 3 কমপ্লিট হয়ে গেল। বিয়ের 3-এর পরে আমরা চলে আসবো ট্রু ফলস দিয়ে, যেখানে কি দিয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোইং ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। একটা কথা বলে দিই, অনেকের একটা কোশ্চেন ছিল, যদিও আমি যারা পরে আমার কাছে ব্যাচে বলেছি অনেকবারই, যদি তোমার ট্রু ফলসটা ভুল হয় তাহলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট তুমি ঠিক লেখো ভুল লেখো নাম্বার পাবে না, বুঝতে পারছি। যদি তোমার ট্রু ফলস ভুল হয়ে থাকে, ধরো তুমি ট্রুটা ফলস করে দিয়েছো বা ফলস হওয়ার দরকার তুমি ট্রু করেছো, দিয়ে বলছো স্যার আমি সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক করেছি, তুমি কিন্তু নাম্বার পাবে না। ট্রু ফলস যদি ঠিক হয় তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে তোমার নাম্বারটা ধরা হবে। এরপরে যারা ফেল করছে 1 নাম্বার 1.5 নাম্বারের জন্য তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তো সি এর দাগে আমি পাবো 1 নাম্বারে কি আছে, ফার্স্ট কোশ্চেন আছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, ঠিক আছে। এটা ট্রু হবে না ফলস হবে? বলো, তোমরা তো আনসার করেছো, কমেন্ট করো। দেখো এটার আনসার হবে ফলস। ওয়াই? 1 সেকেন্ড, এটার আনসার হবে কি কোশ্চেনটা, হ্যাঁ এটা হবে ফলস, ঠিক আছে। কেন ফলস হলো? সাপোর্টিং স্টেটমেন্ট তুমি ওখান থেকে পেয়ে যাবে। ওই যে সি এর জায়গাতে তুমি একের ওই উপরে প্যারাতে যাও, ওল্ড সেজের পর থেকে যেটা লেখা আছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট লেগ, এটা ফলস হবে, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট তুমি সেকেন্ড প্যারা সাপোজ এরকম কিছু একটা জায়গাতে আছে যেটা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। পিডিএফটা প্রিন্ট হলে আরও ভালো বোঝাতে সুবিধা হতো, চেষ্টা করছি আমি আপডেট দেওয়ার। ওল্ড সেজের পর থেকে পুরোটাই হবে। এরপরে 2 নম্বর কোশ্চেন আছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। আচ্ছা, এটাও হবে তোমার ট্রু হবে, ঠিক আছে, এটা ট্রু হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি থেকে বাকিটা আই মিন ফুল স্টপ অবধি, দ্য ডিলাইটেড ফ্যামিলির পর থেকে ফুল স্টপ অবধি তুমি লিখতে পারো। যদি লিখেছো অবশ্যই তুমি 2 নম্বর পাবে। তাহলে সি এর একটা কী বললাম ফলস, দ্য ওল্ড সেজের পর থেকে তুমি পুরোটা লিখবে। আচ্ছা, সি এর 2-এরটা কী বললাম ট্রু, দ্য ডিলাইটেড ফ্যামিলির পর থেকে তুমি ফুল স্টপ অবধি লিখতে পারো। নেক্সট চলে আসবো আমরা পোয়েম। হ্যাঁ, পোয়েমটা একটু আনটাচেবল টাইপের পড়ে গেছিলো। দেখো পোয়েমটা একটু চাপের মধ্যে ছিলে, কারণ পোয়েমটা তোমরা হয়তো আশা করো না যে সি পেপার থেকে পড়বে, স্নেল ব্যাপারটা একটু বেশি ঝোঁকা ছিল। তো যাই হোক, সি পেপারও আমরা অনেকবার করিয়েছি, কোশ্চেন খুব কঠিন নয়, কোশ্চেনগুলো সোজাই ছিল। দেখো ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপস উইল বি গাইডেড বাই, তা ডিউরিং হিজ জার্নি কী গাইড করেছে? দ্য স্টার। কত নাম্বার অপশানে আছে? এটা আছে এর 3। তাহলে এখানে আনসার হচ্ছে তোমার এর দাগে ক্যাপিটাল এ, তোমার পোয়েম থেকে, সিনের পোয়েম থেকে ক্যাপিটাল এর ছোটো হাতের এ স্মল এর ফার্স্টের অপশানটা নয়, এটা হচ্ছে দ্য স্টার, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর অপশান দ্য স্টার। নেক্সট চলে এসো তুমি আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, তাহলে আই মাস্ট গো ডাউন, আমি তো অবশ্যই সেখানে যাবো, আই মিন কোথায়? নদীতে যাব, রিভারের কথা বলা হয়েছিল, সমুদ্রে যাওয়ার কথা বলা হয়েছিল, সিএস এগেন। তো এটা কে বলেছিলেন, কি বলেছেন এখানে? কিছু না, কি কোশ্চেন দেওয়া হয়েছে? লাইন এক্সপ্রেস পোয়েটস বলেছে। পোয়েটস কী হবে? এখানে তোমার বিয়ের 2-এর নাম্বার অপশানটা হবে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস, ঠিক আছে। এখানে হবে ডিটারমিনেশন অন গো অন সি ভয়েজেস। আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেশন দ্য পোয়েটস ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস। নেক্সট দেখো সি এরটা, সি এ কী বলেছে? দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, দ্য লিভিং ক্রিয়েচার মেনশন ইন দ্য পোয়েম আর, এটার আনসার হবে তোমার সি এর দাগে এটা আনসার হচ্ছে তোমার ম্যারিনার্সটা হবে পসিবিলিটি। এক সেকেন্ড, ম্যারিনার্স আই মিন সি এর দাগে 2-এরটা হবে পসিবিলিটি, ম্যারিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস, ঠিক আছে। ম্যারিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস যদি তুমি করেছো তাহলে তোমার ক্লিয়ার। নেক্সট দেখো ডি এর তুমি চলে এসো, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ, কী হবে এখানে? ডি এর অপশান হবে জয়াস মুডে ম্যারিয়ান, তুমি বলতে পারো জয়াস মুড। লাস্টেরটা দেখো 4 নাম্বারটা খুঁজে পাচ্ছ না? 4 নাম্বারটা তোমার কাছে কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, পিডিএফ আমি দেবো, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই। জয়াস মুড 4-এরটা হবে জয়াস মুড, ঠিক আছে। ডি এর অপশান নাম্বার আনসার কোনটা বললাম? ডি এর 4। এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, দুটো কোশ্চেন ছিল এবং তার আনসার লিখতে হয়েছিল। আমি বরাবর বলেছিলাম যে এই কবিতার দুটো আনসার তোমাকে একটু ভাবাবে, এই দুটো আনসারে তুমি যে নাম্বার নিতে পারো তোমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। আই মিন দুটোতে ক্লিয়ার হবে না, মানে
অ্যাভারেজ নাম্বারটা তোমার ভালোবাসে, এই জায়গাতে অনেকের নাম্বারটা কিন্তু কেটে যায়। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিজ। ঠিক আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট, কবির কেন কম্পেয়ার করেছিলেন দ্য লাইফ অফ এ ম্যারিনার্স উইথ দ্য লাইফ অফ জিপসি। জিপসি লাইফ মানে হচ্ছে ভ্যাগাবন্ড লাইফ। তো চলো আনসারটা বলা যাক। আনসারটা তুমি এখানে লিখতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পোয়েম কম্পেয়ার্স দ্য লাইফ অফ ম্যারিনার্স উইথ দ্য লাইফ অফ জিপসি টু দ্য হাইলাইট হিজ লাভ ফর ফ্রিডম, অ্যাডভেঞ্চার অ্যান্ড এ নোমেডিক লাইফ স্টাইল। আচ্ছা, যদি এত বড় না লিখো, এটাকে ছোটো করেও লেখা যাবে। ছোটো করে বলতে তুমি লিখতে পারো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাভ ফর ফ্রিডম, অ্যাডভেঞ্চার অ্যান্ড নোমেডিক লাইফ। এটুকু লিখলেও আনসার নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তো বড় বা ছোটো দুটোই বললাম, ভিডিওটা পজ করে হালকা করে শুনে নিতে পারো। নেক্সট দেখো, বিয়ের দাগে দুয়েরটা আমরা পাচ্ছি। দুয়ের এখানে কোশ্চেন দিয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ। এই অপশান কোশ্চেনটা একবারই কমন কোশ্চেনটা করানো হয়েছিল, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ। তো এটা আনসার তুমি ইজিলি বলতে পারো, দ্য পোয়েট আস্ক এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ হ্যাঁ হবে, চলবে। দ্য পোয়েট আস্ক এ কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ। ঠিক আছে, নেক্সট তুমি চলে এসো, পরের দাগে আমরা যাচ্ছি। পরের দাগে আমরা পাচ্ছি এখানে আনসিন পাবো। ঠিক আছে, আনসিনটা একটু টাইম লাগবে, আনসিনটা একটু টাইম দিও। দেখছি, আনসিন দেখেছি যদিও। দেখো আনসিনটা আমি এখানে পড়াচ্ছি না, আনসিনটা তোমরা পড়েছো। জাস্ট আনসারে চলে যাচ্ছি। ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল। দেখো আনসিনের এ, ক্যাপিটাল এ, একের দাগেরটা রোমান হরফের আই। ইন্ডিয়ান লঞ্চড ইটস ক্রোকোডাইল কনভারসেশন প্রজেক্ট ইন, এখানে ইয়ারটা খুঁজেছে যে কোন সালে এটা হয়েছিল। তো এটার আনসার হবে অ্যাজ এ আনসিন, অ্যাকর্ডিং টু দ্য আনসিন 3-1, এখানে তোমার হচ্ছে 1975। ঠিক আছে, 1975 সাল। এটা হচ্ছে সি, অপশান নাম্বার সি। বুঝতে পারলাম, অপশান নাম্বার সি। পরেরটা তুমি চলে এসো, কারেন্টলি ইন, কি আছে, কারেন্টলি ইন ভিতরকণিকা। ঠিক আছে, কারেন্টলি ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ, নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ কি হবে এখানে, নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ অ্যাবাউট 2000। ভালো করে দেখবে, লেস দেনটা হবে না, এখানে হবে অ্যাবাউট 2000, অ্যাবাউট 2000, অপশান নাম্বার সি। দুইয়ের অপশান নাম্বার সি, ভালো করে শুনো, অ্যাবাউট 2000। নেক্সট দেখো 3 নম্বরে আছে, দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, ডিউ টু। 3-এ তুমি পাচ্ছ ক্যাপটিভ ব্রিডিং। 3-এর আনসার কোনটা বললাম, ক্যাপটিভ ব্রিডিং। ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে অপশান নাম্বার বি, তাহলে 3-এর বি এরটা আনসার হলো। 4-এ তুমি চলে যাও, দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টস ইন ইন্ডিয়া বিকজ, এখানে 4-এর আনসার হচ্ছে তোমার দ্য ওয়াইল্ড, দেখো এরটা হবে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। ঠিক আছে, অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন ইন্ডিয়া। কি বললাম, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন ইন্ডিয়া, একটাই হবে। ঠিক আছে, 4-এর এ আনসার হচ্ছে। এরপর তুমি 5-এ চলে এসো, কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার। ঠিক আছে, সল্ট ওয়াটার বুঝতে পারছো, কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রেফার্স টু কনজারভেশন অফ ড্যাশ। তো কনজারভেশন অফ ড্যাশ এটা হবে 5-এ তোমার ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, এটা হবে অ্যান্সার। 5-এ সি হচ্ছে। ঠিক আছে, 5-এ সি, ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার। তো ক্রোকোডাইল কোথায় ছিল, আনসিটে গল্পটা পড়েছো, ক্রোকোডাইল ছিল সল্ট ওয়াটারে, লিভিং ইন সল্ট ওয়াটার। নেক্সট চলে এসে 6-এরটা, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ। প্যাসেজ একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিতে বলেছে, এখানে অপশান আছে। এখানে তুমি অপশান ইজিলি বলতে পারো এরটা যেটা আছে অ্যান, এখানে এটাও হবে অ্যান এন্ডাভর, দুটো আনসার হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অ্যান এন্ডাভর টু প্রোটেক্ট ক্রোকোডাইলস। অপশান তোমার 6 নম্বর প্রশ্ন, অপশান এ হবে আনসার, অ্যান এন্ডাভর টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, এটাও আনসার হবে। নেক্সট তুমি সিএরটাও যদি কেউ চুজ করে থাকো সেটাও হবে। ঠিক আছে, 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, এটাও চলবে, দুটাই চলবে, কোনো অসুবিধা নেই। সি এ যেটা খুশি তুমি আনসার করেছো, দুটোই তোমার আনসার হবে, দুটোই চলবে। নেক্সট দেখো, নেক্সট দেখি আমরা কি আছে। নেক্সট বলেছে আমাদের এখানে ট্রু ফলস, আমাদের আনসিনের ট্রু ফলস। তো দেখো কোশ্চেনটা আছে, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড, কি আছে, ড্রাস্টিক্যালি, ডিক্রিজ ড্রাস্টিক্যালি আছে, ডিক্রিজ ড্রাস্টিক্যালি, এটা হবে তোমার ট্রু হবে। ঠিক আছে, ডিক্রিজ ড্রাস্টিক্যালি এটা ট্রু হবে, ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে তুমি পাবে ওপরে প্যারাতে গিয়ে ক্রোকোডাইল ওয়াজ, ওখান থেকে পেয়ে যাবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে তোমার পক্ষে খোঁজা, আনসিনের পরীক্ষাটা হয়তো পসিবল হয়নি বা হয়েছে আমি জানি না,
বাট আমি কিন্তু আনসিন কীভাবে করতে হয় আমি আমার চ্যানেলে তুমি যাও সেখানে পেয়ে যাবে। আনসিন করার কিছু ট্রিক্স থাকে। অ্যাট ফার্স্ট তোমাকে প্রথমে কোশ্চেনগুলো পড়ে নিতে হবে। কোশ্চেন পড়া হয়ে গেলো, কোশ্চেন পড়া হয়ে যাওয়ার পরে যতটা কোশ্চেন তুমি তোমার আয়ত্ত ব্রেনের মধ্যে রাখতে পারলে ঠিক ততটা কোশ্চেনই পড়ো। সবগুলো পড়ে নিলাম তারপর ভুলে গেলাম কোশ্চেনটা, এমনটা নয়। যতটা কোশ্চেন তুমি পড়তে পারবে ততটা কোশ্চেন অ্যাট ফার্স্ট তুমি পড়ে দাও, তারপরে তুমি আনসিনটা পড়ো, ঠিক আছে। তো আনসিন করার ট্রিক্স আমরা ভিডিওতে দিয়ে যাচ্ছি, যদি কেউ আনসিনের ট্রিক্স জানতে চাও ভিডিওটা একবার দেখে নাও, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে ফার্স্টেরটা হলো তোমার ট্রু হলো, ক্রোকোডাইল ওয়াল থেকে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারো। সেকেন্ডের আনসারটা হবে দ্য বিকাশ কান্দি ন্যাশনাল পার্ক। আচ্ছা, এটা সেকেন্ডেরটা হবে ফলস 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 ফলস, সেকেন্ডেরটা ফলস হবে আশা করা যায়, না ফলস নয়, সেকেন্ডের ট্রু হবে, ঠিক আছে। আমি একটু ভুল বললাম, সরি। সেকেন্ডেরটা ট্রু হবে, ঠিক আছে। দ্য বিকাশ কান্দি ন্যাশনাল পার্ক এটা ট্রু হবে, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট তুমি ওখানে পাবে। থার্ডের পরে চলে যাচ্ছি আমি। থার্ড আছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সাধুকর ওয়াজ দ্য লঙ্গেস্ট অ্যাসোসিয়েটেড, এটাও তোমার ফলস হবে, ঠিক আছে। এটাও ফলস হবে। এখানে তুমি লাস্ট লাইনের ঠিক আগের জায়গাটা দেখতে পারো। সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে লাস্ট লাইনের আগের মুহূর্তগুলো দেখো। জাস্ট একটা রিভাইজ টাইপের এই ভিডিওটা, এটার মধ্যে ডিটারমাইন্ড করে অল ক্লিয়ার করা পসিবল নয়, অনেক টাইম লেগে যাবে। আমি চেষ্টা করছি একটু ইজিলি ক্লিয়ার করার, যতটা পরিমাণে জাস্ট যতটা তোমাদের মনে পড়ছে একটু মাইন্ডটাকে রিল্যাক্স করার। কারণ অনেকে উত্তেজনার মধ্যে আছে, স্যার আমি কোনটা ঠিক করেছি কোনটা ভুল করেছি, এই ব্যাপারটা তোমাদের মধ্যে ক্লিয়ার করা। তো দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন। তাহলে দেখো এগুলো আরেকবার সামারি বলে দিই। তাহলে ফার্স্টেরটা আমাদের হলো, ফার্স্টেরটা ট্রু হচ্ছে, সেকেন্ডেরটা ট্রু হচ্ছে, থার্ডটা ফলস হচ্ছে। আনসিনের প্রথমেরটা হচ্ছে ট্রু, তারপরেরটা তুমি করবে ট্রু, 3 নাম্বারটা করবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট বললাম, রিপিট করছি না। দেখো নেক্সট সি এর জায়গায় রাখ, তুমি এখানে পাবে কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। আচ্ছা, এটা আনসার করা যাবে এটা আনসার করা যাবে। এটা তুমি লিখবে, আচ্ছা, যেটা তোমার লাস্ট লাইনে আনসার আমরা করেছিলাম, লাস্ট লাইনে আনসার তার ঠিক ওপর মুহূর্তে তুমি গিয়ে দেখো অ্যাবাউট দ্য লাস্ট লাইনের আনসারের ঠিক ওপর মধ্যে ক্রোকোডাইলের নিচের লাইন দুটো, ওই জায়গাটা তুমি আনসার এখানে ক্যারি আউট করতে পারো, ঠিক আছে। পরের প্রশ্নটা যাচ্ছি আমি, বলি যে হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল অন দ্য ভার্জ, কি দিয়েছে, অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। তো 1975 রিলেটেড দিয়েছে। এটার তোমার আনসার হবে in 1975 the saltwater crocodiles were on the verge of extinction due to indiscriminate killing of the commerce। এরকম করে পুরোটা যেটা লেখা আছে ওটা তুমি গোটাটা লিখতে পারো, ঠিক আছে। ন্যাচারাল হার্ট বাইট পর্যন্ত ওটা তোমাকে লিখতে হবে। 3 নম্বরে তুমি চলে এসো। 3 নম্বর আছে হু ইজ রেফার্ড টু অ্যাজ উড়িষ্যা ক্রোকোডাইল ম্যান, ঠিক আছে। এটা ভাঙা কোশ্চেন আছে। এটা তুমি বলতে পারো মিসেস সুধাকর কর, করেছো আশা করি, এটা ইজি কোশ্চেন ছিল। মিসেস সুধাকর ইনি করেছিলেন। নেক্সট আনসারটা ওটার মধ্যে নেক্সট আছে 3 নম্বর, ওর মধ্যে নেক্সট আছে হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম, ঠিক আছে। কোন পোস্ট থেকে তিনি রিটায়ার হয়েছিলেন, তাহলে এটার আনসার হবে হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট। তাহলে তিনি কোন পোস্ট থেকে রিটায়ার হয়েছিলেন, সিনিয়র সায়েন্টিস্ট। 4 নম্বরে চলে এসো। 4 নম্বর কোশ্চেনটা একটু ওয়ার্ডের মধ্যে ছিল, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। তার রিটায়ারমেন্টের পরে তিনি কনজারভেশন করেছিলেন। ওটা তো তুমি পাবে লাস্ট প্যারাটা, যেখানে তুমি লিখছো লাস্ট প্যারাতে তুমি আনসিনটা করেছো, তোমরা আনসার লিখেছো, আমি জাস্ট বলে দিচ্ছি ওটা মিলিয়ে নাও, করেছো কি করো না একটু মাইন্ডটা রিল্যাক্স করে নাও। লাস্ট প্যারাটা যেটা করেছো লাস্ট প্যারার আগের অংশ থেকে তুমি লিখতে পারো, ঠিক আছে। পুরো লাস্ট প্যারাটা লিখে দিলেও তোমার এই ক্ষেত্রে চলবে। তাহলে 4 নম্বর হয়ে গেলো সর্বমোস্ট ইম্পর্ট্যান্ট, যেটার জন্য এই ভিডিওটা করা বা যেটা আমার ফার্স্ট অফ অল টার্গেট ছিল, গ্রামার পজিশনটা। পুরো ভিডিওটা ডিসকাস করার কথা ছিল না, বাট তোমাদের চাহিদার জন্য পুরো ভিডিওটা কিন্তু ডিসকাস করলাম। গ্রামার পজিশনটা একটু ভালো করে দেখে নেবে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। জীবনে ইংলিশ শিখতে গেলে কিন্তু গ্রামার অলওয়েজ ইম্পর্ট্যান্ট, গ্রামার ছাড়া কিন্তু ইংলিশ শেখা যায় না। দেখো গ্রামার সেকশন বিয়ে আমরা আসছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার খুব কিন্তু টাফ থাকে, গ্রামারটা ইজি ছিল। ফার্স্টের অপশান এখানে পাবে ইট ড্যাশ, এখানে আমি জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। ইট হ্যাড বিন ড্রেজলিং হবে, ঠিক আছে। ইট হ্যাড বিন ড্রিজলিং হবে, এটা হ্যাড বিন আনসারটা হবে। এটা আছে অপশানে 2-এর দাগেরটা আছে হ্যাড বিন ড্রিজলিং। পরেরটা তুমি পাবে গ্রো আপ হবে, দেখো। পরের আওয়ার্স টুগেদার ফ্রম দ্য মর্নিং বাট আফটারনুন হি উইস্ট, এটা হবে গ্রো আপ। তুমি চলে এসো আনসারের কাছে, গ্রো আপ নট গ্রোজ আপ, এখানে হবে গ্রো আপ, বুঝতে পারছো। গ্রো আপের পরেরটা হবে এটা হবে কেম হবে, সিএমই কেম, ঠিক আছে। তো আনসারগুলো জাস্ট মিলিয়ে নাও, আমি আর রিডিং পড়ছি না, তোমরা করেছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তোমরা জাস্ট আমার কথাটার সাথে একটু করে মাইন্ডটা মিলিয়ে নাও। যদি মিলছে ঠিক আছে, যদি না মিলছে কী করবে, নেক্সট টাইম বেটার চেষ্টা করো, ঠিক আছে। ট্রাই টু বি বেস্ট টু দ্য নেক্সট টাইম, ডু অ্যাজ ডাইরেক্টেড। চলো, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার, কী হবে,
প্রিপোজিশন, মনে পড়েছে প্রিপোজিশন করেছিলাম। তো লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বারে আমরা গিয়েছিলাম কোথায়, সামার। আমি কি বলেছিলাম, যদি কোনো ভ্যাকেশন আসে, উইন্টার, স্প্রিং, সামার, যে কোনো ভ্যাকেশন, যে কোনো ভ্যাকেশন নয়, কী বলে ওটাকে, সিজন, সরি ভ্যাকেশন বা সিজন যাই হোক, যদি কোনো সিজন আসে, তো সেই ক্ষেত্রে সিজনের ক্ষেত্রে আমরা কি বসাবো, প্রিপোজিশন ইন বসাবো। তুমি সামার সিজন বলতে পারো, উইন্টার সিজন বলতে পারো, যে কোনো সিজন আসুক তার আগে যেটা প্রিপোজিশন বসে সেটা হচ্ছে ইন। আর কখন ইন আসে কমেন্ট করো, আর কখন ইন আসে কমেন্ট করো। ডেটের ক্ষেত্রে কি আসে, ডেটটা কীরকমভাবে ইন আসে, ইয়ারের ক্ষেত্রে ইন আসে নাকি সানডে মনডে টুইসডে এদের ক্ষেত্রে ইন আসে, কিসের ক্ষেত্রে আসে তুমি নিজে লিখো, নিচে কমেন্ট বক্সে লিখো। নেক্সট দেখো, উই স্টেড ইন এ হোটেল ড্যাশ দ্য রিভার। আচ্ছা দেখো, রিভারের কথা বলা হয়েছে, তাহলে আমি কি বলেছিলাম, যদি আমরা কোনো জায়গাতে আটকে থাকি এবং নিয়ার বাই কোনো একটা জায়গার কথা বলা হয়, কোনো জায়গায় আটকে থাকি এবং তারপর নিয়ার বাই কোনো একটা জায়গা, তখন কি বাই দ্য রিভার হবে। এখানে আনসারটি কী হচ্ছে, বাই দ্য রিভার। দো THOUGH নট থ্রু, এটার উচ্চারণ হবে দো THOUGH। দো ড্যাশ হোটেল, দো ড্যাশ হোটেল, এটা দা হোটেল হবে, কারণ ড্যাশ হোটেল ওয়াজ বিট এক্সপেন্সিভ। দেখো এই হোটেলের কথা একবার আমরা পেয়েছি, এই টেক্সট এটার মধ্যেই, তাহলে যদি কোনো জিনিসটা আমরা ফার্স্ট টাইম একবার পেয়ে থাকি তাহলে তার ক্ষেত্রে আমি তাকে দা ইউজ করতে পারি, কারণ সেটা আমার প্রপার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেল। ইজি কোশ্চেন আছে, খুব টাফ নেই, কিন্তু যদি তোমরা পেরেছো আশা করি নাম্বার সবাইকার ভালোই হবে। পরেরটা দেখো, বিয়ের দেখে দেখ কী আছে ভয়েস চেঞ্জ আছে। উই প্যাচড, এটা প্রত্যেকে করার দরকার, এটা খুবই ইজি। উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার। ঠিক আছে, উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার, এটা খুবই ইজি কোশ্চেন। ঠিক আছে, এটা আমি করেছিলাম, এটা আমার কোরআনের মধ্যে আছে, তুমি ভালো করে আনসারটা চেক করো। তুমি সাবজেক্টটা অবজেক্ট করো, অবজেক্টটা সাবজেক্ট করো, মাঝেরটা চেঞ্জ করে দাও, তোমার ইজিলি ক্লিয়ারলি আনসার হয়ে যাবে। দ্য কাইট ওয়াজ, কেন ওয়াজ দিলাম, কারণ প্যাচড আছে, ইডি যোগ আছে, তাহলে থার্ড ফর্ম অলরেডি, সেকেন্ড ফর্ম অলরেডি করা আছে, তাহলে আমি সেক্ষেত্রে ওয়াজ লাগাবো। কাইট সিঙ্গুলার নাম্বার, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার বাই আস, তুমি বলতে পারো। ঠিক আছে, উইথ এ লেটার বলবে, উইথ দ্য লেটার যদি করে থাকো তাও চলবে, অসুবিধার কিছু নাই। উইথ এ লেটার করলেও হবে, দ্য লেটার করলেও হবে। তাহলে আনসারটা কী হলো, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। ঠিক আছে, ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে গেলো। এরপরে কী আছে, এরপর আছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ আর ন্যারেশন চেঞ্জ, দুটো একই জিনিস, কনফিউশন হওয়ার কিছু নেই। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, একদম ইজি গ্রামার কোশ্চেন পড়েছে, একদম ইজি পড়েছে। ঠিক আছে, এটা গ্রামার কঠিন কিন্তু এবছর পড়েনি। ফাদার আস্কড হিম, কী করবে, ফাদার আস্কড হিম, কমা কোটেশন তুলে দাও, কমা কোটেশন তুলে দিয়ে কী করবে, শেষে কী আছে, ইন্ট্রোগেটিভ মার্ক আছে। ইন্ট্রোগেটিভ মার্ক থাকলে কী লাগাতে হয়, কীরকম দিতে হয়, তোমাদের কী বলেছিলাম যে সেখানে যে লিঙ্কারটা তুমি ইউজ করবে যদি ইন্ট্রোগেটিভ থাকে, ইফ লিঙ্কার দেবে। তাই ঠিক আছে, তো ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড, কেন হি হলো, কারণ যাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি হচ্ছেন অ্যাজ এ মেল জেন্ডার, তাহলে হি হবে, ফিমেল হলে সি হতো। তাহলে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল, কী আছে টুডে আছে, টুডে থাকলে কী হয়, দ্যাট ডে হবে। ঠিক আছে, আনসারটা মিলিয়ে নিও। পরের আনসারটা দেখো, দ্য পিপল ওয়ার, একদম ভ্যারি ইজি কোশ্চেন, তোমাদের বাপুজির থেকে টেক্সটটা তুলে দিয়েছে। বাপুজির পরের পেজেটা পাল্টাবে, ফার্স্ট ওপরের লাইনটাতে এই লাইনটা পুরোটা হুবহু লেখা আছে। ঠিক আছে, এখন পাল্টা দেবো না, এখন নেক্সট পরীক্ষার জন্য চেষ্টা করো, পরে দেখবে। এখন শুনে নাও ভিডিওটা। দ্য পিপল ওয়ার ভ্যারি মাচ স্টান্ড, ঠিক আছে, দে কুড নট স্পিক ইন দ্য, কী বলেছে, জয়েন ইন্টু সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এটা ভ্যারি ইজি, এটা অনেকবার করানো হয়েছে। দ্য পিপল ওয়ার টু মাচ করে দাও, টু বানানটা কি, TW, প্রথমেরটা হবে TW, দ্য পিপল ওয়ার টু মাচ স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। ঠিক আছে, নেক্সট দেখছি আমরা কি আছে, ফ্রেজাল ভার্ব। বলেছিলাম ফ্রেজাল ভার্ব তিনটে আসবে, তিনটে এসছে, এটা প্রত্যেক বছর প্রত্যেকেই জেনে থাকে। তো ফার্স্ট আনসার হচ্ছে ডিমান্ডেড, নট ডিমান্ড, ভালো করে দেখো, ডিমান্ডেড আছে, তাহলে এখানে কল ফর হবে, কি কল ফর হবে না, কল্ড ফর হবে। ইডিটা তোমাকে যোগ করতে হবে, কারণ ওয়ার্ডের যে কোশ্চেনটা সেখানে কিন্তু ইডি যোগ করা আছে, আই মিন পাস্ট টেন্সে, যাতে তোমাকে পাস্টে আনসার করতে হচ্ছে। নেক্সট চলে এসো তুমি, ডিমান্ডেডের পরে রিডিউস অনেকবার করানো হয়েছে, ম্যাক্সিমাম টাইম রিডিউসই করানো হয়েছে, অনেকবার করানো হয়েছে ফেরাল ভাব। ঠিক আছে, তো রিডিউস ওয়ার্ডটা কী হবে, এখানে কাট ডাউন হয়ে যাচ্ছে। পরেরটা তুমি চলে এসো, রিমেম্বার অনেকবার হয়েছে। ঠিক আছে, রিমেম্বার হবে কল আপ। দেখো, ডিমান্ডেডটা একটু কম প্র্যাকটিস হয়েছে আমাদের, কিন্তু রিডিউস আর রিমেম্বার এই দুটো একদম ইজি। প্রত্যেক দৈনন্দিন আমরা ফ্রেজাল ভার্বের সময় এই দুটোকে বারবার রেগুলেশন ভাবে আমরা এটাকে প্র্যাকটিস করেছি। এরপরে তোমার চলে আসছে গিভেন বিলো মিনিং, আচ্ছা ওয়ার্ড মিনিং, হ্যাঁ ওয়ার্ড মিনিং, হ্যাঁ এই জায়গাটা একটু কিন্তু লক্ষ্য করতে হবে। আমি বারবার বলেছিলাম যে ওয়ার্ড মিনিংয়ে 4 দুগুণে 8 নাম্বার, এইখানটা তোমার যদি চলে আসে তাহলে তোমাকে মাধ্যমিকে 90 ক্রস করতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তাহলে 4 দুগুণে 8 নাম্বার, শুধু ওই 4টি লিখে দিয়ে চলে এলে, সেটা বলিনি। কিন্তু ওয়ার্ড মিনিং এই 4 দুগুণে 8 নাম্বার যদি 8-এ 8 তুমি নিয়ে নিতে পারো, তাহলে অ্যাভারেজলি 87, 92 এরকম তোমার একটা স্কোর কিন্তু দাঁড়ায়। দেখো, এখানে আনসার আমি বলার চেষ্টা করি, দ্য ন্যাচারাল হোম
অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল। তো ন্যাচারাল হোম অফ অ্যান এনভায়রনমেন্ট আর অ্যানিম্যাল, এটা কি হবে? এটা তুমি হ্যাবিটেট করতে পারো। কি করতে পারো? HABITAT, হ্যাবিটেট। ঠিক আছে, হ্যাবিটেট যদি কেউ করেছে তাহলে তার আনসারটা ঠিক আছে, নয়তো আর কিছু হচ্ছে না, হ্যাবিটেটই হবে। ঠিক আছে, পরেরটা দেখো, টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ। দেখো ওয়ার্ড মিনিং ওই আনসিনটা থেকে পড়ে বার করা একটু টাফ হয়। যারা খুব ভালো, ছোটোর থেকে পড়ে আসছে, ইংলিশটার প্রতি বেস আছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা ইংলিশের প্রতি বেস নেই তাদেরকে একটু সমস্যা হয়ে যায়। তো ঠিক আছে, টেনশন নিও না, চেষ্টা করো, একদিন না পারলে একদিনে পারবে। ট্রাই অ্যান্ড ট্রাই আনটিল ইউ গেট নট সাকসিড, তুমি তো জানো। ঠিক আছে, তো টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ। ঠিক আছে, কি হবে? কি হবে? টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা পারা দরকার। রিভাইভ, এটা ওয়ার্ডটা কি হবে? রিভাইভ, REVIVE। দেখো আমাকে ফোনটা দেখে দেখে বলতে হচ্ছে, বলে মাথাটা নিচের দিয়ে করতে হচ্ছে, উপায় কিছু নেই, এভাবে আমি করতে পারছি না। ঠিক আছে, আমারও ঘাড়ে লাগছে, বাট কিছু করার নেই। ঠিক আছে, নেক্সট দেখো, ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, নট ভ্যাকেশন। এটা অনেকে ভ্যাকেশন পড়েছে, আমাকে যখন কল করা হয়েছিল, কল করে বলছিল যে দাদা ভ্যাকেশন নয়, এটা হচ্ছে ভোকেশন। ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন কি হবে? মিশন হবে, MISSON, মিশন, MISSON। নেক্সট দেখো, খুবই সোজা, এটা করা প্রত্যেকের করা উচিত, আনসিনটা না পড়েও তুমি এটা করতে পারবে। টার্গেট কি হবে? এম, অবজেক্টিভ। এবার দেখো এম তো এখানে নেই, আনসিনের মধ্যে যতটা আমি পড়লাম, আনসিনে আমি এম ওয়ার্ডটা দেখতে পাইনি। আনসিনে কিন্তু অবজেক্টিভ তুমি পেতে পারো, কোশ্চেনটার মধ্যে টোটালি লেখা আছে যে ওয়ার্ড মিনিংটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে ওই ইয়ের থেকে, কি বলো, আনসিন থেকে। ঠিক আছে, তো এরপরে আমাদের রাইটিং আছে। রাইটিংয়ের তো বলার কিছু নেই, ফার্স্ট রাইটিংয়ে আমাদের দিয়ে দিয়েছিল যে এডিটর রাইটিং। আমি অনেকবার বলেছি যে এডিটর তোমাদের একটা আসছে, তুমি করে রাখো। প্রথম থেকে বলছিলাম যে এডিটরের প্যাটার্নটা শিখে রাখো, কারণ টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান বা দ্য হিন্দু বা দ্য আমাদের টেলিগ্রাফ, যে কোনো একটা নিউজ পেপারের নাম লিখতে পারো, নিচে একটা অ্যাড্রেস, আর নিচে 7401 7,00,001, তারপরে সাবজেক্ট লিখতে হবে, তারপর রেসপেক্টেড স্যার। এইভাবে আমি তোমাকে অনেকবার এডিটোরিয়াল লেটার কিন্তু করিয়েছি। এরপরে এডিটোরিয়াল লেটার যারা লিখতে পেরেছো তাদের ক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম। যারা লিখতে পারোনি, আমাদের ইউটিউব চ্যানেলে এডিটর লেটার কীভাবে লিখতে হয় আপকামিং ভিডিও আসতে চলেছে। আমাদের ব্যাচে, অফলাইন ব্যাচে যারা ছিল প্রত্যেককে শেখানো হয়েছে, অনলাইন তোমাদেরকেও শেখানো হবে, কোনো সমস্যার কিছু নেই। তো এডিটর লেটারটা খুবই সোজা ছিল, ক্র্যাকার্স নিয়ে পড়েছিল। ক্র্যাকার্স মানে হচ্ছে বাজি ফাটানো। ঠিক আছে, আমি একবার বলেছিলাম যে পুজোর সময় স্যাররা কী করেন, তারা কিন্তু কোশ্চেনটা বানায়। এবার তিনি কোশ্চেন বানাচ্ছেন আর তার বাড়ির বাইরে ক্র্যাকার্স ফুটছে, তার একটা ডিস্টার্ব হচ্ছে, তো তিনি কী করলেন, ছেপে দাও ক্র্যাকার্স সম্বন্ধে সমস্যা। ঠিক আছে, তো যাই হোক, সেটা তোমাদের পড়ে গেছে। এটা কিন্তু কমনের মধ্যে ছিল। হ্যাঁ, যেটা সব থেকে প্রবলেম ছিল 9 নম্বরে, আচ্ছা আমি 8টাকে ক্লিয়ার করি। এইটি ছিল তোমাদের মর্নিং এক্সারসাইজ, তোমাদের টেক্সটের রাইটিং মনে পড়ছে? মর্নিং এক্সারসাইজ আমরা অনেকবার করেছি, তো সেই মর্নিং এক্সারসাইজটাকে হেলথ টাইপের পড়ে গেছে, পুরো হুবহু ওই প্যারাগ্রাফটা, ওটাকে তুমি যদি নামিয়ে দিয়েছো পুরো হুবহু, তোমার নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, অ্যাভারেজলি যদি 1/3 অফ পেজও লিখেছো, তাও 7.5 থেকে 7 তুমি পাবে। যদি ভালো করে লিখতে পেরেছো যেভাবে আমি দেখিয়েছিলাম, তাহলে তোমার 9.5 থেকে 9 নাম্বার কেউ নিতে পারবে না। ঠিক আছে, নেক্সট চলে যাব, যেটা সত্যি সমস্যার ঘটনা, নিউজ পেপার রিপোর্ট। এটা সত্যি খারাপ লাগছে, কারণ এটা আমিও আশা করিনি। আর তোমাদের তো বলার কিছু নেই, আমি যখন সাজেশন দিইনি, কোনোভাবে কোনো চ্যানেল কোনো কোথাও এই সাজেশন কিন্তু আসেনি। ঠিক আছে, এই রাইটিংটার কথা কিন্তু কোনো জায়গাতে আমরা শুনতে পাইনি। রিপোর্ট গত বছর পড়ে গেছিলো, অ্যাক্সিডেন্ট রিপোর্ট পড়েছে, এই বছর আবার রিপোর্ট পড়ে গেছে, তাহলে এটা একটু মিসফল। দেখো কী পড়বে বলা খুবই অসম্ভব ব্যাপার, তবুও চেষ্টা করি নিজস্ব এক্সপিরিয়েন্স আইডিয়ার মাধ্যমে, বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করার মাধ্যমে তোমাদেরকে একটা সাজেশন দেওয়া। সাজেশন এবছর দিয়েছিলাম, সাজেশন আছে আমাদের ভিডিও গ্রুপের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো এই রিপোর্টটা এবছর একটু আনকমন সত্যি চলে এসেছে, বাট রিপোর্টটা আমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে করেছিলাম। সেকেন্ড ইউনিট টেস্ট কেন, টেস্টের কিছুদিন আগেও করেছিলাম, ডাকাতি। তো ডাকাতি ব্যাপারটা কি না, একটা জাস্ট রবারি একটা জায়গাতে, কোথায় না তোমার লোকাল এরিয়াতে। ঠিক আছে, লোকাল এরিয়ার মধ্যে, তোমার নিজস্ব লোকাল এরিয়াতে কী হয়েছে, একটা ডাকাতি হয়েছে, তো সেটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে হবে। তো তুমি সেখানে রিপোর্টে লিখতেই পারো, টাইটেল তুমি দিতেই পারো যে এ ডেয়ারিং ফ্ল্যাট বাগলারি, এ ডেয়ারিং ফ্ল্যাট রবারি, এইভাবে একটা টাইটেল দিয়ে ডেট দিয়ে তুমি জায়গাটার অ্যাড্রেসটার নাম দিয়ে তুমি শুরু করতে পারো, যে অন দিয়ে যেদিন তুমি লিখছো তার গত আগের দিনের ইয়েটা দাও, ডেটটা দাও, এভাবে লিখতে হবে। দেখো এটা একটু আনকমনের মধ্যে, বাট এতটা কঠিন নয় যে তুমি পারবে না। ঠিক আছে, অ্যাজ এ মাধ্যমিক স্টুডেন্ট তোমাকে করানো হয়েছিল ফার্স্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে। হ্যাঁ, মাঝে কিছুটা সময় তোমার মধ্যে
ওটার প্রিপারেশনটা প্র্যাকটিসটা হয়তো থাকেনি, একটু নতুন টাইপের লেগেছে পরীক্ষার দিন, বাট লিখতে পারা প্রয়োজন। ঠিক আছে, তো যাই হোক চেষ্টা করলাম সবগুলো আনসার ক্লিয়ার করার। যদি কোনো আনসার মিসফরচুন কিছু গোলমাল হয়ে থাকে তো সরি ফর দ্যাট, বাট আমি আমার দিক থেকে চেষ্টা করলাম। মাথা নামিয়ে ভিডিও করতে হয়েছে, কারণ এই যে বললাম হাতে ফোনের ডায়েরি, এই দুটোর হেল্প লেগেছে তবে এই ভিডিওটা করতে পেরেছি। যাই হোক, যদি চ্যানেলটা কাজের মনে হয় একটা সাবস্ক্রাইব, একটা ছোট্ট শেয়ার এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। ঠিক আছে, আজকে এতটাই। নেক্সট ভিডিও আমি আবার আসছি। থ্যাংক ইউ।